আমাদের ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে বুঝাই যায় দিনের পর দিন নামাজ পড়ে, মোবাইল ছাড়া রাতও কাটে না, দিনও সারাক্ষণ উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই মোবাইল টিপতেছে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। বরবাদ। বিকাল ৩টা বাজে ৮ জন ছেলে ১০ জন ছেলে এক লগে বাইর হইল, রাতের 10টা বাজে ফিরলো ঘরে। বলেন ৩টা থেকে 10টা 7 ঘন্টা, 7 ঘন্টা না, 7 ঘন্টা পরে যখন ঘরে ফিরলো তখন মা একবারও জিগাইল না, পুত আসর মাগরিব এশা কই? বাবা জিজ্ঞাসা করলো না, আসর মাগরিব এশা কই পড়ছো? সমবয়সী বন্ধুরা, এই ছেলেরা, বাপ একটা ছেলেও যদি আমার কথা মানো, অল্পই আল্লাহর রাস্তায় জীবন দিবে, অল্পই আল্লাহর দ্বীনকে আঁকড়াইয়া ধরবে, অল্পই। সেই অল্পের মধ্যে তুমি একজনও যদি হও, আমি ভাগ্যবান। একজন হলে একজনই। শোনো, সমবয়সী বন্ধু মনে রাখবো অধিকাংশই নষ্ট করে দেয়, গড়ে দেয় না, গড়ে দেয়। 3 ঘন্টা থেকে 3টা থেকে 10টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা, একবারও যে বন্ধুরা বললো না দোস্ত নামাজ পড়বা না, আসর মাগরিব এশা, বরং সারাক্ষণ তোমার মোবাইলের এমবি শেষ, তো তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখায়। তোমার টাকা নাই, তোমার বড় মোবাইল নাই, অসুবিধা নাই, আমরা ফ্রেন্ড না, তুই কিছু মনে করবি না, তুই আমারটা দেখবি, ভাগাভাগি করবি। হ্যাঁ, মনে রাখবা ছেলেরা আমার, এই যেই বন্ধু তোমার 7 ঘন্টায় একবারও আল্লাহর কথা, আখিরাতের কথা, নামাজের কথা বলে নাই, বরং উলঙ্গ ছবি, মদ, জুয়া, গান, বাদ্য, নারী সম্পর্কিত অশ্লীল কথাবার্তা, শুধু এটাই বলছে, খোদার কসম এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটারে কয় ইবলিস। শয়তান, শয়তান, এটা বন্ধু না, শয়তান। খারাইয়া মতে যেটা, এটা বন্ধু না, এটা ইবলিস, শয়তান। এ তোমারে শেষ করে দিবে, এ তোমারে চরিত্রহীনতার মধ্যে লাগাইয়া তোমারে মদের আড্ডা কিংবা জুয়ার আড্ডা কিংবা নারীর আড্ডা কিংবা কোনো নারীর সাথে ফাঁসাইয়া এরপরে থামবে এই শয়তান। তুমি মনে রাখো, এ তোমারে চরিত্রহীন না বানাইয়া, উলঙ্গ না কইরা থামবে। এজন্য বন্ধু নির্বাচনের সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খলীলিহি, মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। নবীজির হাদিস, ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ। হাদিসে নবীজি বলছে, উত্তম বন্ধু আতর বিক্রেতার মতো, নিকৃষ্ট বন্ধু কামারের দোকানদার। মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক ওয়াল জালিসিস সু কানাফিকিল কির। নবীজির হাদিস, উত্তম বন্ধু আতর বিক্রেতার মতো, যার থেকে শুধু ঘ্রাণ মিলে, সুগন্ধ মিলে। মন্দ বন্ধু কামারের দোকানদারের মতো, যার থেকে শুধু ধোঁয়ার দুর্গন্ধই মিলে, ধোঁয়ার। নিজেরা একসাথে চলি ফিরি, দোস্ত ঠিক আছে, তুই ভালো ঘরের ছেলে, বিড়ি খাস না, সিগারেট খাস না, বুঝছি, এমনি জিনিসটার আইডিয়ার জন্য একটা কান দিয়ে দেখ, বুঝেন না কথাটা? একটা আইডিয়াও তো থাকতে হয়। এ তোমারে আইডিয়া করাই মানে তোমারে দিল শেষ, বুঝেন নাই কথাটা? মহিলাটারে পাশের ঘরের এবড়িয়ে গেছে, ভাবি অটো আইয়া লাইছে, শুধু কুদ্দুর আমনেরে লইয়া এক জোড়া জুতা কিনবো, মার্কেটে জামু আর আমু, এই ভাবি আর কোনো খরচ নাই, বিশ্বাস করেন, জামু আর আধা ঘন্টা লাগবে। এ কথা কইয়া বেডিরে নিছে, নিয়ে 13 দোকান খুঁজতেছে, মানে এই ধীরে ধীরে এই মহিলাটা ছিল তো ভালো নারী, তো এই অসৎ নারী আরে দিল শেষ। অসৎ সংঘ সাংঘাতিক, সাংঘাতিক, সাংঘাতিক। নতিজা আরজালের তাবে হয়, আরবি ভাষার একটা মূল নীতি, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। অর্থাৎ
কোনো টাঙ্কিতে মনে করেন এটা পানির টাঙ্কি, এখানে দুই দিক দিয়ে দুইটা ট্যাপ, একটা ট্যাপ দিয়া পবিত্র পানি মোটর দিয়া পড়ে, মোটরের পানি, আর একটা দিয়া পেশাবখানার থেকে 2 ফোঁটা 1 ফোঁটা করে করে পেশাবের পানি পড়ে। টাঙ্কিটা ফুটছে, এখন বলেন তো টাঙ্কির পানির হুকুম কি? কথা কন না কেন? কেন? নাপাক পেশাব পড়ছে তো মাত্র 10-20 ফোঁটা আনা, কিন্তু বালা পানি পড়ছে তো বহুত, ঠিক কিনা? কিন্তু ফলাফল আসছে কি? যোগ ফলাফল। এই জন্য ফলাফল নিকৃষ্টতার অনুগামী, এটা জরুরি। এই জন্য তুমি যার লগে বন্ধুত্ব করছো সে যদি চরিত্রহীন হয় তুমি তারে ভালো বানাইতে পারবা না, বরং তুমি নষ্ট হয়ে যাবে। বলে তো হেতেরে ভালো বানানোর কি? ভালো বানানোর বুদ্ধি হইল নিরাপদ দূরত্বে থেকে নিজের ঈমান, নিজের সেজদা, নিজের আমল, নিজের আখলাক শতভাগ ঠিক রেখে তাকে বলতে থাকা, এরপরে সে বদলাইবার চেষ্টা করা। না বদলাইলে কিছু করার নাই, আমাকে আমি নষ্ট করতে পারবো। মেয়েটা ছিল হিন্দু, হুজুর আমি প্রেম করতে করতে পরে মুসলমান হয়েছি। আচ্ছা আচ্ছা, ও আগে অনেক ছেলের সাথে সম্পর্ক করত, এখন আমার সাথে সম্পর্ক হওয়ার পরে বোরখাও পরে আর আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না। অসভ্যতার কি আর সীমা আছে? আমনের লগে কথা কম যায়, মানুষের বেটার লগে কথা কম না যায়, এটা কোন মাসলা দোস্ত? এইরকম বহু রুগী আমার নিয়মিত জান, অনেক রুগী আমার সাথে দেখা হয়, কথা নওজোয়ান অধিকাংশ অনেক শুনি আমি, হালাত বলে এগুলো কোনো কথা, নিজেকে নষ্ট করে। আমার একদিন একজনে বলতেছে, হুজুর প্রথমে কিছুদিন আমিও তার সাথে সিগারেট খেলাম, ধীরে ধীরে চিন্তা করছি তাকে আস্তে আস্তে ফেরাবো। এটা নিয়ে দিন, এটা ইসলামী তরিকা। কথা বলেন না কেন? এটা কথা হইল কোনো না? সাবধান না, বা জীবন একবারই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করলো এই। যদি গড়ে তোলো ভাইয়া তবুও এই হায়াত যদি নষ্ট করে দাও, এই হায়াত, এই রাত আর ফিরবে না। আর আজকের এই রাতে আমরা যারা শুনেছি আল্লাহর কথা, আমাদের রাতও আর ফিরবে না। এখন যারা মদের আড্ডায়, তাদের রাতও আর ফিরে আসবে না। কাজে লাগাই বন্ধু, ছেলেরা তোমরা আসতেই হবে, বাপ ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা, নবীজির 10 বছরে মোট 57টা যুদ্ধ আল্লাহর নবী পরিচালনা করছেন। তার মধ্যে নবীজি 27টার মধ্যে নিজে উপস্থিত ছিলেন, বাকি 30টা যুদ্ধ সাহাবীদের নেতৃত্বে কাফেলা পাঠাইছেন। এ নবীজির জীবনের 57টা যুদ্ধের সর্বশেষ কাফেলা নবীজির হাতে, যেই কাফেলা তিনি খ্রিস্টান কাফেলার বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে রওনা করাইছিলেন, সেই যুদ্ধের শেষ সেনাপতি যাকে বানাইছেন তিনি ছিলেন নবীজির পালক পুত্র জায়েদ। উনার ছেলে ওসামা ইবনে জায়েদ মাত্র 18 বছর বা 20 বছর বয়সী যুবক সাহাবী, উনার হাতে মাথায়, নিজের পবিত্র হাতে পাগড়ি মাথায় দিয়া, আল্লাহর নবী বড় বড় মুরব্বী সাহাবী থাকার পরেও যুবকের মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের জন্য রওনা করায় দিয়া, যেন আল্লাহর নবী বললেন, আমার উম্মতের নওজোয়ানরা কিয়ামত পর্যন্ত যুবক, তোদের হাতে আমি আমার ইসলামের পতাকা তুলে দিলাম, আগামী দিনের ইসলাম কিয়ামত পর্যন্ত তোরা আগায় নিবি। এজন্য তোমাদের হাতে আগামী দিনের জিম্মাদারি। তুমি কেমনে নষ্ট হয়ে গেলা? একটা নারীর জন্য এতগুলো ছবি দেখলা, এটা তো এমনি মিলবে, এত বেডি সাউন্ড লাগে না। আমরা বিয়ে করবার আগে এত বেডি সাউন্ড লাগছে না, বুঝো না? এত চরিত্র নষ্ট করার দরকার কি? নিজের হাত নষ্ট করার কি দরকার? নিজের চরিত্র, শরীর নষ্ট করার কি দরকার? একজন নারী দরকার, মন চায়, আল্লাহ তাআলা তো সেটার ইন্তজাম করেছেন। কথা বলেন না কেন? নারীর প্রতি আকর্ষণ এ তো সৃষ্টিগত, এটা দোষণীয় না, কথা বোঝেন নাই আপনি, কিন্তু গুনাহটা দোষণীয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি তার স্ত্রী বানিয়ে রেখেছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا وجعل بينكم مودة ورحمة। এটা কি সুন্দর কথা, সূরা রোমের মধ্যে আছে। আল্লাহ বলেন, শোনো, তোমার জন্য আমি যাকে স্ত্রী হিসেবে বানিয়েছি
তার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দিয়ে দিই। আলগা বেডির দাড়িটা ফাইতা না, আলগা বেডি তার দাড়িটা ফাইতা না। আলগা প্রেমিকা এ বেডি শুধু তোমার পয়সা থাকলে হাসি দিবে, তুমি না কত ভালো, আসলে ধোকা। কিন্তু আল্লাহ বলেন যাকে আমি হালাল স্ত্রী হিসাবে দেব তার মধ্যে তোমার জন্য আমি ভালোবাসাও দেব, দয়া। আমি 6 মাস বিছানায় পড়েছিলাম, আমার পাও ভাঙ্গা গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এই পাও এখানে একবার ভাঙ্গেই গেছে, হাড্ডিটা ভাঙ্গেই গেছে। আমার হসপিটাল থেকে আইনা যেখানে বসাইছে, ঘরে খাটের মধ্যে যেখানে বসাই দিছে, আমি 3 মাস এখানেই পড়েছিলাম। নড়াচড়াও করতে পারি নাই, পেশাব পায়খানা খানা খাদ্য গোসল সব এক জায়গায়। এই 6 মাস টানা আমার বিবি, সে তার দয়া দিয়ে মায়া করে মহব্বতে আল্লাহর পক্ষ থেকে যে বললাম ভালোবাসা দয়া, সে 6 মাস তো আমার সমস্ত পেশাব পায়খানা খানা খাদ্য ওযু গোসল সব কাজ সে একাই করে দিছে। আল্লাহ বলেন যাকে হালাল স্ত্রী দিয়েছি তোমাকে তার মধ্যে তোমার জন্য মায়াও আছে, দয়াও আছে, ভালোবাসা। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ 1 নাম্বার বিজয়ের জন্য। গোটা পৃথিবী শুনেন, ফিলিস্তিনের মজলুম মুসলমান শুধু তারা লড়ছে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে না। বন্ধু আমার কথা মনে রাখেন,